ডিড ইউ, ওয়ার ইউ, হ্যাড ইউ, কখন কোনটা দিয়ে প্রশ্ন করবো ইংলিশে। দেখেন, তুমি কি জানালাগুলো বন্ধ করেছিলে? আমি প্রশ্ন করছি তুমি জানালাগুলো বন্ধ করেছিলে কিনা। তো অতীতকালে কোনো একটা কাজ করেছিল কিনা, জানালা বন্ধ করেছিলে কিনা, ডোরটা বন্ধ করেছিলে কিনা, রান্না করেছিল কিনা। হ্যাঁ, অতীতকালে কোনো একটা কাজ নিয়ে করেছিল কিনা, করেছিলে কিনা প্রশ্ন করলে ডিড ইউ দিয়ে প্রশ্ন করতে হবে। ভেরি সিম্পল। তাহলে বলতে হবে ডিড ইউ, রাইট? ডিড ইউ ক্লোজ, তুমি কি বন্ধ করেছিলে? ডিড ইউ ক্লোজ, ডিড ইউ ক্লোজ দ্য উইন্ডোজ, ডিড ইউ ক্লোজ দ্য উইন্ডোজ, ডিড ইউ ক্লোজ দ্য ডোর, তুমি কি ডোরটা অফ করেছিলে? ডিড ইউ কুক ফুড, তুমি কি খাবার রান্না করেছিলে? ডিড ইউ রাইট দ্য স্টোরি, তুমি কি স্টোরিটা লিখেছিলে? ডিড ইউ বাই দ্য ড্রেস, তুমি কি ড্রেসটা কিনেছিলে? এরকম করে আপনি ডিড ইউ দিয়ে প্রশ্ন করতে পারবেন। এখন দেখেন, তুমি কি ঘর থেকে বের হওয়ার আগে জানালাগুলো বন্ধ করেছিলে? দেখেন দুইটা কাজ, একটা হচ্ছে আপনার ঘর থেকে বের হওয়া, তাই না? এই যে এটা দেখেন, এরপর আরেকটা কি বলুন তো, আরেকটা হচ্ছে জানালাগুলো বন্ধ করা। ঠিক আছে, দুইটা কাজ। আচ্ছা, খেয়াল করেন, আমি একটা লাইন টানি। হ্যাঁ, ধরেন যে এখন বিকেল 5টা বাজে, এখন বিকেল ঠিক 5টা বাজে। ঠিক আছে, বিকেল 5টা, 5 PM, 5 PM। নাও মানে কি বলুন তো, এখন। এখন থেকে মনে করেন যে 1 ঘন্টা আগে সে ঘর থেকে বের হয়েছিল। 1 ঘন্টা আগে কি ঘর থেকে বের হয়েছিল। দেখেন তাহলে সে হচ্ছে 4টা বাজে, 4 PM। এখন থেকে 1 ঘন্টা আগে সে ঘর থেকে বের হয়েছিল। তাহলে বলুন তো, এখন বাজে বিকেল 5টা, তাহলে 1 ঘন্টা আগে এটা পাস্ট টাইম ছিল না? অতীতকাল ছিল না? ইয়েস ছিল। তাহলে ইউ লেফট দ্য হাউস মানে কি, তুমি ঘর থেকে বের হয়েছিলে। লিভ মানে বের হওয়া, ত্যাগ করা। তো এখানে পাস্ট টেন্স, এজন্য লেফট বলতে হবে। ইউ লেফট, লিভ, লেফট, লেফট। ওকে, তাহলে লেফট হচ্ছে লিভের ফার্স্ট ফর্ম, এজন্য ইউ লেফট দ্য হাউস বলতে হবে। সো দেখেন, ইউ লেফট দ্য হাউস অর্থ হলো তুমি ঘর থেকে বের হয়েছিলে। কখন? 4টা বাজে। তা আমি কি জিজ্ঞেস করছি, তুমি কি ঘর থেকে বের হওয়ার আগে জানলাগুলো বন্ধ করেছিলে? তার মানে হলো জানলা বন্ধ করবে অবশ্যই বের হওয়ার আগে, তাই না? তার মানে হচ্ছে এই সময় থেকে অবশ্যই আগে হবে না? অবশ্যই আগে হবে, 1 মিনিট আগে হলেও হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন থেকে অতীতকালে নির্দিষ্ট সময়ে কোনো কাজ করেছিল কিনা প্রশ্ন করতে হলে পাস্ট টেন্স, ডিড ইউ, পাস্ট টেন্সে হবে। বাট ওই সময়ের আগে অন্য কোনো কাজ করেছিল কিনা তাহলে আপনাকে হ্যাড ইউ দিয়ে প্রশ্ন করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে 5টা বাজে, এখন থেকে 1 ঘন্টা আগে একটা সময় এখানে আচ্ছা 4টা, 4টার আগে, 4টার আগে, 4টা বাজে না, 4টার আগে কোনো কাজ করেছিল কিনা তাহলে আপনাকে হ্যাড ইউ দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, তাহলে অতীতকালে কোনো সময়ে কোনো কাজ করেছিল কিনা এরকম প্রশ্ন করতে হলে ডিড ইউ, আর অতীতকালে কোনো নির্দিষ্ট সময়ের আগে অন্য কোনো কাজ করেছিল কিনা তখন আপনার হ্যাড ইউ। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, তুমি কি ঘর থেকে বের হওয়ার আগে জানলাগুলো বন্ধ করেছিলে? তাহলে কি হবে এটা? হ্যাড ইউ ক্লোজড দ্য ডোর, সরি উইন্ডোজ। হ্যাড ইউ ক্লোজড, আমি লিখি এখানে। হ্যাঁ, দেখেন, হ্যাড ইউ ক্লোজড, হ্যাড ইউ ক্লোজড দ্য উইন্ডোজ, হ্যাড ইউ ক্লোজড দ্য উইন্ডোজ, তুমি কি জানলাগুলো বন্ধ করেছিলে? আগে মানে কি? বিফোর। এরপর আসবে ইউ লেফট দ্য হাউস। ওকে, ইউ লেফট দ্য হাউস। ওকে, তাহলে কি হয়ে গেল? হ্যাড ইউ ক্লোজড দ্য উইন্ডোজ বিফোর ইউ লেফট দ্য হাউস, ইউ হ্যাড ক্লোজড, হ্যাড ইউ ক্লোজড। ওকে, আচ্ছা, এবার দেখেন, আমরা আশা করি বুঝতে পারছি কখন ডিড ইউ কখন হ্যাড ইউ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, তুমি কি ক্লাসে অনুপস্থিত ছিলে? অনুপস্থিত ছিলে মানে অ্যাবসেন্ট, একটা অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাবসেন্ট, প্রেজেন্ট, এগুলো কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলে আপনাকে প্রশ্ন করতে হবে ওয়ার ইউ দিয়ে। নাউন, অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্ব হলে আপনাকে প্রশ্ন করতে হবে ওয়ার ইউ দিয়ে। ঠিক আছে, তাহলে বলতে হবে ওয়ার ইউ অ্যাবসেন্ট, ওয়ার ইউ অ্যাবসেন্ট, এগুলো কি অ্যাডজেক্টিভ। অ্যাবসেন্ট অনুপস্থিত অ্যাডজেক্টিভ। মনে করেন যে ব্রিলিয়ান্ট, মেধাবী, একটা গুণ বোঝায় অ্যাডজেক্টিভ, তাই না? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝাবে। এরপর মনে করেন যে নাইস,
এক্সিলেন্ট, ব্রিলিয়ান্ট, আমরা বলবো যে ক্রোল, হ্যান্ডসাম, অ্যামেজিং, ডিলাইটফুল, হ্যাপি। হ্যাঁ, এগুলো কি অ্যাডজেক্টিভ হবে, যেগুলো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝায়। তাহলে were you absent from the class? Were you absent from the class? Were you absent? Were you present? তুমি কি উপস্থিত ছিলে? Were you present? তুমি কি অনুপস্থিত ছিলে? Were you absent? আচ্ছা, এবার দেখেন তুমি কি নিয়মিত ছিলে মানে কি রেগুলার অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে কি বলতে হবে? were you, were you, were you regular? ওকে, were you regular? were you a regular student? ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ হলে আপনাকে were you দিয়ে প্রশ্ন করতে হবে। তুমি কি সুখী ছিলে? অ্যাডজেক্টিভ হ্যাপি, তাহলে were you happy? তুমি কি রাগান্বিত ছিলে? রাগান্বিত, অ্যাংরি, সো were you angry? হ্যাঁ, অ্যাংরি কি একটা অ্যাডজেক্টিভ হবে। সো অ্যাডজেক্টিভগুলো আপনাকে চিনতে হবে, কেমন প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি were you দিয়ে প্রশ্ন করতে পারবেন সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখেন নাউন, দেখেন নাউন। তুমি কি একজন শিক্ষক ছিলে? শিক্ষক একটা নাউন, একটা পরিচয় মানে নাউন। এরপরে তুমি কি একজন আইনজীবী ছিলে? লয়ার, এটা কি হবে? নাউন হবে। তো লয়ার, এখন যে আইনজীবী, হ্যাঁ, এরপর হচ্ছে শিক্ষক, টিচার, স্টুডেন্ট, আর্টিস্ট, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ওকে, আমরা বলুন যে ইলেকট্রিশিয়ান, ডক্টর, অ্যাকাউন্টেন্ট, যাই বলি এগুলো কি একটা পরিচয় না, নাউন হবে। তাহলে আপনাকে were you দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে were you a teacher? were you a teacher? ওকে, were you a teacher? were you a student? এটা কি হবে? were you a lawyer? were you a lawyer? ওকে, were you a lawyer? আচ্ছা, ক্লিয়ার। এবার দেখেন একটা অ্যাডভার্ব হলে কি হবে, দেখেন অ্যাডভার্ব মানে কি একটা স্থান। তুমি কি পার্কে ছিলে? একটা স্থান। তুমি কি স্কুলে ছিলে? একটা স্থান। এরপর তুমি কি গাড়িতে? ইন দ্য কার, গাড়িতে। বাড়িতে? ইন দ্য হাউস, বাড়িতে। স্টেশনে? অ্যাট দ্য স্টেশন। এয়ারপোর্টে? অ্যাট দ্য এয়ারপোর্ট। এগুলো কি একটা স্থান বোঝায়। তো স্থান হলে কি হবে? অ্যাডভার্ব। তাহলে আপনাকে অবশ্যই were you দিয়ে প্রশ্ন করতে হবে। তো বলেন তাহলে were you? were you at the park? ওকে, were you at the park? তুমি কি পার্কে ছিলে? were you at school? তুমি কি স্কুলে ছিলে? এরকম আর কি। were you at office? তুমি কি অফিসে ছিলে? আচ্ছা, এবার দেখেন এটা কি হবে? were you in the car? তাই না? were you in the car? ওকে, এখন দেখেন মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কিন্তু কন্টিনিউয়াস ভার্ব হলেও were you দিয়ে প্রশ্ন করব। কন্টিনিউয়াস ভার্ব মানে কি ভার্ব প্লাস আইএনজি, অতীতকালে। যেমন দেখেন আমি যদি বলি, লেটস সে লাইন টানি, হ্যাঁ, দেখেন কেউ এই মুহূর্তে এখন কোনো কাজ করছে, তা আমি কি বলবো? ইউ আর রিডিং, তুমি এখন পড়ছো, মানে এখন চলছে, চলমান। দেখেন এখন মানে কি নাও, এখন। তো এই মুহূর্তে কোনো কাজ করছে মানে চলছে, চলছে, এখন চলছে, এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইউ আর রিডিং আ বুক, তুমি একটা বই পড়ছো। ইউ আর ওয়াচিং টিভি, তুমি টিভি দেখছো। ইউ আর শাউটিং, তুমি চিৎকার করছো। ইউ আর রাইটিং সামথিং, তুমি কিছু লিখতেছো, মানে এখন চলতেছে আর কি। কিন্তু যদি এমন হয় কোন একটা কাজ এখন থেকে আগে শুরু হয়েছিল, শুরু হয়ে চলছিল চলছিল চলছিল, বাট বন্ধ হয়ে গেছে, এখন চলছে না, এখন স্টপ মানে বন্ধ আছে, ঠিক আছে? আচ্ছা, তুমি কি বই পড়ছিলে, মানে এখন না, অতীতকালে পড়ছিল কিনা জিজ্ঞেস করছি। সো তুমি কি বই পড়ছিলে কি হবে এখানে? কন্টিনিউয়াস ভার্ব মানে রিডিং, এজন্য আপনাকে were you দিয়ে প্রশ্ন করতে হবে। কন্টিনিউয়াস ভার্ব রিডিং, রাইটিং, স্লিপিং, গসিপিং, টকিং, ওয়াকিং, যাই বলি আপনাকে were you দিয়ে প্রশ্ন করতে হবে। ডিড ইউ দিয়ে হবে না, বা হ্যাড ইউ দিয়েও হবে না। সো were you রিডিং, তুমি কি পড়ছিলে বই? আ বুক, শেষ। were you reading a book, তুমি কি বই পড়ছিলে? were you reading, ওকে, ডিড ইউ রিডিং হবে না, বা হ্যাড ইউ রিডিংও হবে না। তুমি কি টিভি দেখছিলে, এটা কেউ বলুন তো? were you watching TV? were you watching TV? were you watching TV? ওকে, তুমি কি টিভি দেখেছিলে, এটা চলমান বোঝায় না, সো বলতে হবে ডিড ইউ ওয়াচ টিভি। বাট চলমান বুঝালে তুমি কি টিভি দেখছিলে বা দেখতেছিলে, এগুলো চলমান বোঝায়, কন্টিনিউয়াস, এজন্য were you watching TV, ঠিক আছে? আচ্ছা, তুমি কি গান গাচ্ছিলে, মানে
চলমান কন্টিনিউয়াস, তাহলে কি বলতে হবে? ওয়ার ইউ সিঙ্গিং আ সং, ওয়ার ইউ সিঙ্গিং আ সং। ক্লিয়ার? তাহলে অতীতকালে কোনো কিছু চলছিল কিনা, তুমি করছিলে কিনা, আপনাকে ওয়ার ইউ দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে অবশ্যই ওয়ার ইউ এর পরে ভার্ব প্লাস আইএনজি, সিঙ্গিং, রিডিং, রাইটিং, ওয়াচিং, লিসেনিং এরকম আপনাকে করতে হবে। এখন দুইটা প্রশ্ন আছে আমার, একটা হচ্ছে এটা, তুমি কি তার প্রস্তাবে রাজি ছিলে, এটা কি হবে ইংলিশে? এখানে কি হবে, ডিড ইউ নাকি ওয়ার ইউ নাকি হ্যাড ইউ? কমেন্ট করে বলেন। আর একটা প্রশ্ন এখানে দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এটা, তুমি কি একজন প্রকৌশলী ছিলে, তোমার কি একটি কম্পিউটার ছিল, এগুলো কি হতে পারে ইংলিশে? কমেন্ট করে বলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনারা ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর আমার স্পিকিং রাইটিং কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ এগেইন। আসসালামু আলাইকুম।